গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আজকে আপনাদের মাঝে ছোট্ট একটা ভিডিও শেয়ার করতেছি। আপনাদের ভাইয়া এখন বাজার করে নিয়ে আসলে, এত বেশি না, ছোটোখাটো একটা বাজার। এই তো আমাদের পাশে থেকে কাঁকড় নিয়ে আসছে, তারপরে টমেটো টমেটো নিয়ে আসছে। টমেটো প্রায় শেষ হয়ে গেছে, তাই অনেকটাই আসছে। এই তো সিম নিয়ে আসছে। আমি বলছিলাম যে আমার সিম খেতে ইচ্ছা করতেছে, এই 200 টাকা কেজি নাকি। আমি আমার জন্য চা নিয়ে আসো, একটা নিয়ে আসছে। ধনে পাতা নিয়ে আসছে, তারপরে ডিম নিয়ে আসছে। তো সয়া সসটা শেষ হয়ে গেছে, একটা সয়া সস আনতে বলছিলাম, সয়া সসটা নিয়ে আসলে। দেখছেন, ওই দিন তালে পিঠা বানাইছি, খেতে অনেক ভালো লাগছে, তাই আমার জন্য একটা না, দুইটা না, তিনটা নিয়ে আসছে তাল। তালগুলো অনেক সুন্দর, সেগুলো অনেক রেখে খাওয়া যাবে। তারপরে মুরগি নিয়ে আসছে। তারপরে আমাদের পাশে গরুর দুধ, ফার্মে গরুর দুধ পাওয়া যায়, এখানে গরুর দুধ নিয়ে আসছে। আপনাদের ভাইয়া বাজার করে কি অবস্থা হয়ে গেছে দেখবেন একটু। সবাইকে একটা সালাম দিয়ে দাও। সবাই বেশি বেশি শেয়ার করবেন, লাইক করবেন। সবাইকে একটা সালাম দিয়ে দাও। আসসালামু আলাইকুম ভাই। ওকে ওকে, বাই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের ভাইয়া বাজার করে নিয়ে আসছে, তো আমাকে বলছে বিরিয়ানি খাইতে নিয়ে ইচ্ছা করতেছে, তাই আমি চটপট বিরিয়ানি রান্না করে নিলাম। এই তো তেল দিলাম, সেখানে পেঁয়াজ, আদা, রসুন বাটা সব দিয়ে দিলাম, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতো, যে যতটুকু ঝাল খায়। এখন দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া। জিরাটা আমি ঘরে নিজে বানালাম। এখন বিরিয়ানির মশলা, মশলা দিয়ে দিলাম। এখন মিক্স মশলা দিয়ে দিলাম, গরম মশলা, সব কিছু ভালো করে এখন নাড়িয়ে ফেলবো। একটু পানি দিয়েছি, পানিগুলো একটু কষিয়ে ফেলবো। এখন দিয়ে দিলাম সয়া সস, কেওড়া জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। ভিনেগার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। একটু লাড়িয়ে দিচ্ছি। একটা টমেটো সস দিব। এখন এই সময় আমার টমেটোর সসটা আসলে শেষ হয়ে গেছে, তাই যা ছিল ওগুলো দিয়ে দিলাম। আমি নেক্সট টমেটো ইউজ করবো। এবং অবশেষে লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। এখন ওখানে বড় বড় করে কেটে রাখলাম আলু, কাঁচামরিচ সব দিয়ে দিলাম। চিকেনটা আমি আগে থেকে একটু করে হালকা করে ভেজে নিলাম। এখানে ধনে পাতা, টমেটো, চিকেন সবগুলো দিয়ে একটু কষিয়ে নেব। কষানো শেষ হয়ে গেলে আমি রেখে দেবো, তারপরে ভাতের সাথে ইউজ করে দেবো। এখন আমার ওই ভাত অনেক টেস্টি।